নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। এখানে আমরা দেখছি এশিয়ান পেইন্টের কয়েকটি ফিনান্সিয়াল পার্সেন্ট, যে স্টকটিকে নিয়ে আমি কিছুদিন আগেই আলোচনা করেছিলাম। সেই স্টকের এখানে মোটামুটি ফান্ডামেন্টাল স্টেটমেন্টগুলো সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। যে রেশিওগুলো আমি এখানে ফর্মুলার মাধ্যমে ইনসার্ট করেছি সবই অটোমেটিক্যালি। এখানে ব্যালেন্স শিট থেকে শুরু করে প্রফিট লস স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো থেকে শুরু করে কি রেশিও সবই এখানে অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাচ্ছে। আর এখানে যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি এখানে কি রেশিওগুলো খুব ভালো করেই উল্লেখ করা আছে এবং এখানে আরও উল্লেখ করা আছে যে কোন রেশিওটি আমাদের কত পার্সেন্ট হলে সেই স্টকটিকে আমরা ফলো করতে পারি। যেমন ধরুন, এখানে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল মিনিমাম 20% হতে হবে, যে বিষয়টি আমি অনেক আগেই প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হতে হবে মিনিমাম 20%। আর এশিয়ান পেইন্টের এখানে আরও সি দেখাচ্ছে 35%, আরওই এখানে 29%, যেটা মিনিমাম হতে হবে 20%। তো কি রেশিও থেকে শুরু করে আমরা এখানে, আমি যদি নিচে যাই, এখানে দেখুন ট্রেডিং জার্নালটিও আমি এখানেই ইনসার্ট করেছি। যে ট্রেডিং জার্নাল নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি অনেক আগেই। তো এখন আমি যদি এখানে এশিয়ান পেইন্টের টেকনিক্যাল চার্টে দেখি, এখানে দেখুন যে স্টকটিকে আমরা হয়তো ফলো করা শুরু করেছিলাম এখান থেকে, কিন্তু স্টকটি কন্টিনিউ নিচে এবং এখানে 8% গ্যাপ ডাউন ওপেন হয়ে স্টকটি এখনো নিচেই যাচ্ছে। তো কতটা নিচে যাবে, স্টকটি এখান থেকে উপরে যাওয়া শুরু করবে কিনা, এই বিষয়টি কারোরই জানা নয়। আমরা শুধু এই স্টকটিকে সিলেক্ট করেছি ট্রেড করার জন্য, তাই এখানে এন্ট্রি করার পর এখনো হয়তোবা অপেক্ষায় আছি যে আমার টার্গেটটি হয়তোবা কোনো একদিন হিট করে দেবে। সাধারণত আমি প্রিভিয়াস প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমরা যদি কোনো একটা স্টকে এন্ট্রি করি তো সেখানে কোনো রকম স্টপ লস নেই। স্টকটি 5% নিচে বা 10% নিচে আসলে আমরা হয়তো অ্যাভারেজ করতে পারি, কিন্তু কোনো রকম স্টপ লস নেই। স্টকটি যতই নিচে আসুক না কেন, আমরা শুধু অপেক্ষায় থাকবো টার্গেটের। কারণ আমরা সেই সমস্ত স্টকগুলোতে ট্রেড করে থাকি যে সমস্ত স্টক ফান্ডামেন্টালি স্ট্রং হয়ে থাকে। তো এখানে স্টকটি কত পার্সেন্ট নিচে আসছে, এখান থেকে স্টকটি মোটামুটি এখানে 22% নিচে এসে দাঁড়িয়ে আছে। আর অলরেডি এখানে 65 দিন হয়ে গেছে। 65 দিন থেকে আমরা এখানে অপেক্ষায় আছি এবং এখানে 22% লসে আছি। জানি না এই স্টকটি থেকে আদৌ কোনোদিন প্রফিট করতে পাবো কিনা। তবে এখানে যখন আমি এন্ট্রি করেছিলাম বা এখান থেকে আমি যখন স্টকটিকে ফলো করা শুরু করেছিলাম, তখন থেকেই আমি মানি ম্যানেজমেন্টের বিষয়টি ফলো করেই এন্ট্রি করেছিলাম। যে টাকাটা আমাদের আগামী 6 মাস বা 1 বছর বা 3 বছরেও দরকার হবে না, সেই টাকাটাকেই আমি এখানে লাগিয়ে বসে আছি, এটা ভেবে যে স্টকটি কোনো একদিন আমার টার্গেটটি হিট করে দেবে। দেখা যাক টার্গেট হিট করে কিনা। তবে স্টকটি যেহেতু এখান থেকে 20% নিচে চলে এসছে, আমার আর এখানে কোনো রকম অ্যাভারেজ করার জায়গা নেই। আমি শুধু টার্গেটের অপেক্ষায়, যেদিনে টার্গেট হিট করে দেবে আমি এখান থেকে এক্সিট করে যাব।